নমস্কার বন্ধুরা, এসডি বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে। কবে থেকে আবেদন শুরু হতে পারে, কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারে, আর আবেদন করার জন্য কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অবশ্যই লাগবে, সব কিছু বিস্তারিতভাবে জানবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ মাঝখানে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব যা আবেদন করার সময় তোমার অনেক কাজে লাগবে। ভুল ডকুমেন্ট দিলে আবেদন বাতিল হতে পারে, তাই পুরো তথ্য জানা খুবই জরুরি। ভিডিও শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত নতুন সরকারি প্রকল্প ও বড় আপডেট সবার আগে পেয়ে যাও। চলো তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন কবে শুরু হবে এবং কি কি ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের জন্য প্রয়োজনীয় নথিগুলি হলো, তো প্রথমে তোমাদের কি বলেছে যে কি কি ডকুমেন্ট তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারে লাগবে। তো প্রথমে কি বলছে না, আধার কার্ড। তো আধার কার্ডের ব্যাপারে একটা তোমাদের জিনিস বলে রাখি যে যাদের আধার কার্ডের নাম ভুল আছে তারা কিন্তু এখন কারেকশন করাতে যেও না, কারণ কি এখন কারেকশন করাতে দিলে মোটামুটি তোমাদের 2 থেকে 2.5 মাস টাইম লেগে যাবে, তোমরা কিন্তু ফেসে যেতে পারো। ঠিক আছে, তাই যে নামটা আছে সেই নামটা দিয়েই তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপটা করবে। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর তোমাদের কি বলছে না, ভোটার আইডি কার্ড। তো যাদের এখনও ভোটার আইডি কার্ড হয়নি, তোমরা হয়তো অনেকেই কমেন্টে জিজ্ঞেস করছিলে যে ভোটার কার্ড লাগবে কি না। তো অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ করতে হলে ভোটার কার্ডের তোমাদের লাগবে, এখানে বলে দিয়েছে, দেখতে পেয়েছো তো। তো এখন একটা জিনিস বলে রাখি যে যাদের এখনও ভোটার কার্ড হয়নি তারা কি করবে, তারা কিন্তু অনলাইনে হঠাৎ করে এখন অ্যাপ্লাই করতে যাও না, কারণ কি অনলাইন প্রসেস একটা লেন্দি প্রসেস হয়ে যায়। তোমরা কি করবে, তোমাদের পঞ্চায়েত বা বিডিও অফিস বা তোমাদের মিউনিসিপ্যালিটি থেকে তোমরা অফলাইনে যে ফর্মটা পাওয়া যায় সেটা তোমরা ফিল আপ করে তোমাদের যে বিএলও আছে তাদের কাছে জমা দিয়ে আসবে। ঠিক আছে, আর তাদেরকে বলে দেবে যে একটু তাড়াতাড়ি যেন করে দিতে, তাহলে কিন্তু মোটামুটি 1 মাসের মধ্যে করে দেবে। আর মোটামুটি 1 মাসের মধ্যে হয়ে গেলে তোমাদের যদি 1 জুন থেকেও তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হয়, মোটামুটি তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের শেষের 4-5 দিন আগে তোমরা ভোটার কার্ডটা পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখন আজকের থেকে বা কালকের থেকে যদি তুমি ওই ফিল আপ করে জমা দিয়ে দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি ভোটার কার্ড তোমরা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট 3 নম্বর কী বলছে যে রেশন কার্ড। তো রেশন কার্ডের ক্ষেত্রে তোমাদের অনেকগুলো ভাগ আছে রেশন কার্ডে। তো রেশন কার্ডের কোন কোন ভাগগুলো, মানে অনেকগুলো ভাগ আছে, তো কোন কোন ভাগগুলো তোমাদের মানে কারা কারা তোমরা অন্ন ভাণ্ডারের জন্য যোগ্য, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তোমরা যোগ্য, তো সেটা আমি লাস্টে বলে দেবো। ঠিক আছে। নেক্সট কী বলছে, ব্যাংকের পাসবুক। তো ব্যাংকের পাসবুকের ক্ষেত্রে যাদের ব্যাংকের পাসবুক এখনও হয়নি তাদের কিন্তু ব্যাংকের পাসবুক তোমরা করিয়ে নাও। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে হাজব্যান্ডের পাসবুক ইউজ করবো, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের হবে না। ঠিক আছে, কারণ কি তোমার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টে খাতা থাকতে হবে। আচ্ছা, নেক্সট কী বলছে, 5 নাম্বার বলছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি। ঠিক আছে, তো তোমাদের যাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ তোমাদের ছবি নাই তারা কিন্তু তাড়াতাড়ি তোমরা ছবি তুলিয়ে রাখো। নেক্সট কী বলছে, সচল মোবাইল নম্বর। এটার ক্ষেত্রে সচল মোবাইল নম্বর ক্ষেত্রে তোমাদের যে কোনো মোবাইল নাম্বার হলেই হবে। ঠিক আছে, যেটা যে তোমার নিজের নামের মোবাইল নাম্বার থাকতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, তোমাদের হাজব্যান্ডের বা বাবার যদি মোবাইল নাম্বার থাকে তাহলে তাদের কোনো হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, শুধুমাত্র একটা ওটিপি আসবে, আর কিছু নয়। নেক্সট কী বলছে, অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য আবেদনকারীরা হলেন, মানে কারা কারা যোগ্য এখানে বলে দিয়েছে, ভালো করে একবার দেখে নাও। অবশ্যই পশ্চিমবঙ্গের মহিলা হতে হবে। ঠিক আছে, মোটামুটি তোমাদের ধরে রাখো যে তোমাদের পশ্চিমবঙ্গে জন্ম হতে হবে, মোটামুটি তোমাদের পশ্চিমবঙ্গে 5 বছর ধরে থাকতে হবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, নিম্ন আয়ের পরিবার বা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর পরিবারের সদস্য হতে হবে। তো এখানে বলতে চাইছে যে যাদের ইনকাম একটু কম, মানে লিমিটটা কতটা সেটা কিন্তু ওখানে বলে দেয়নি। তো লিমিটটা যদি তোমরা জানতে চাও যে মিনিমাম কত আয়ের সীমা থাকতে হবে তাহলে এই অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবে, সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি বলে দেবো। ঠিক আছে, নির্ধারিত বার্ষিক আয়ের সীমা বেঁধে দেবে সরকার। এর তোমার অনেকে কোশ্চেন করছিল যে কত বছর থেকে কত বছর, এখানে দেখো বলে দিয়েছে 25 বছরের বেশি বয়সী হতে হবে। ঠিক আছে, তো তোমাদের 25 বছরের বেশি বয়স হতে হবে। আর লাস্ট লিমিট যেটা তোমাদের রয়েছে, লাস্ট লিমিট হচ্ছে তো 25 থেকে তোমাদের 60। ঠিক আছে, 25 থেকে 60। রেশন কার্ডধারী বিপিএল, এএওয়াই আর পিএইচ এটা হতে হবে, তাহলে পাবে। নেক্সট কি বলছে, স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী।
স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী যদি হয় তাহলে কিন্তু এটা পাবে না, ঠিক আছে। নেক্সট কি বলছে, নির্দিষ্ট বার্ষিক আয়ের সীমার মধ্যে পড়েন না এমন মহিলা, আচ্ছা, পশ্চিমবঙ্গের বাসিন্দা নন কিন্তু এখানে থাকবেও পাবেন না এই প্রকল্পের সুবিধা। পশ্চিমবঙ্গের বাসিন্দা নন কিন্তু বাইরের থেকে এখানে এসে আছেন এমন কোনো বাসিন্দা যদি থাকে, অনেক ক্ষেত্রে কি হয়, বিহার থেকে লোক সেখানে থাকে, উত্তরপ্রদেশ থেকে লোক এখানে আসে, বাংলাদেশ থেকে যারা এখানে আছে তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা একদমই পাবে না, ঠিক আছে। তো নেক্সট কি বলছে, নেক্সট আমাদের বলছে অনলাইন ব্যবস্থার পাশাপাশি গ্রামীণ এলাকার জন্য লোকাল ব্লক অফিস বা পুরসভা অফিসের মাধ্যমেও তোমরা ফর্ম জমা দেওয়ার বিকল্প ব্যবস্থা থাকতে পারে। আচ্ছা, রিসেন্ট আমরা দেখেছি যে অগ্নিমিত্রা পাল বলেছেন যে অনলাইনে ব্যবস্থা করা হবে। তো অনলাইনে ব্যবস্থার পাশাপাশি যারা গ্রামের দিকে থাকেন তারা তো মানে কম্পিউটার সেন্টারে পাশাপাশি থাকে না, তো সেক্ষেত্রে কী হয়, বিডিও অফিস তোমাদের বিডিও অফিসে পাওয়া যাবে, পুরসভা থেকে পাওয়া যাবে, মানে কাছাকাছি তোমাদের মিউনিসিপ্যালিটি থেকে পাওয়া যাবে, আরেকটা পাওয়া যাবে হচ্ছে তোমার পঞ্চায়েত থেকেও পাওয়া যাবে, ঠিক আছে। পঞ্চায়েত থেকেও তোমাদের এই ফর্মটা পাওয়া যাবে। তোমরা এই ফর্মটা কালেক্ট করে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো ওপরে বললাম সেটা অ্যাটাচ করে তোমরা জমা দিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প চালুর বিষয়ে স্পষ্ট করে কোনো ঘোষণা করা হয়নি। আচ্ছা, এখানে বলছে যে স্পষ্ট করে কোনো ঘোষণা করা হয়নি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 1 জুন থেকে কাছাকাছি স্টার্টিং হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, নেক্সট বলছে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ঘোষণা অনুযায়ী জুন মাস থেকে চালু হতে পারে। তোমাদের জুন মাস থেকে 1 জুন থেকে তোমাদের চালু হয়ে যাবে, 1 জুন বা 2 তারিখ থেকে তোমাদের চালু হয়ে যাবে, ঠিক আছে। তবে তার আগে অবশ্যই বিজেপি সরকারের সুবিধাভোগীদের তালিকার ঝাড়া বাছাই করবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা ওই ডকুমেন্টগুলো শীঘ্রই তাড়াতাড়ি জোগাড় করে রাখো, ঠিক আছে। আর ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে, আর এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, তাহলে আমাদের ভিডিও বানাতে সুবিধা হবে। ধন্যবাদ।